আসসালামু আলাইকুম। ইদানিং ধরে দেখছেন পেজে একটা সমস্যা যাচ্ছে। যে সমস্যাটা নিয়ে আসলে আজকে অনেকদিন ধরে বিভিন্ন রকমের হেনস্থার শিকার হচ্ছে। বিষয়টা আমি আপনাদেরকে খুলে বলছি। এখানে আপনারা যে আকাশি কালার শাড়িটা দেখছেন গ্ল্যামার আর্টিস্ট আপু রিয়া আপুর পরা, এই শাড়িটা প্রমোশনের পিকগুলো আপলোড করার পর থেকে শরদিন্দু পেজের ওনার এবং কি তার কিছু মেয়েরা অনেক বেশি ঝামেলা করছে। এখন আমি বিষয়টা খুলে বলি, যেটা হচ্ছে গিয়ে এই শাড়ি থেকেই কপি করা হয়েছে। ওনাদের শাড়িটার কালেকশন এবং কোয়ালিটি সব কিছু ছিল ভিন্ন, এবং কি আমাকে যে কাস্টমার দিয়েছে সে এই ছবিটাই আমাকে দেওয়া হয়েছে। এই ছবিতে তাদের পেজের কোনো নাম বা কিছুই আমি দেখি নাই। আর তাদের এই পেজ, এই নামে যে পেজে আছে সেটা আমার আগে জানা ছিল না। বাকিটা আপনারাই বিবেচনা করুন। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কাস্টমাইজ করা প্রোডাক্ট। আমরা কিছু কাস্টমার ডিজাইন দেয়, ওখান থেকে কিন্তু কিছু সময় আমরা কাস্টমাইজ করি। আর আমাদের নিজস্ব কিছু ডিজাইনও থাকে। সব যে শুধু আমরা কপি করি তা তো না। এখন আমাদের প্রোডাক্টস, আমাদের সার্ভিসটা হচ্ছে কাস্টমাইজ সার্ভিস। এখানের মধ্যে অবশ্যই আমাকে কাস্টমাইজ করতে হয়। তো একটা কাস্টমার যদি ওনারা কোনো পেজ থেকে ছবিটা আনে, আর ওনাদের পেজের কালেকশনটা তো হ্যান্ড পেইন্ট ছিল না। ওনাদের কালেকশনটা পরবর্তীতে আমি জানতে পারি যে এটা এমব্রয়ডারি ছিল, এবং হচ্ছে কি এটা এমব্রয়ডারি কাজ এখান থেকে আমি হ্যান্ড পেইন্ট করছি। এটাই আমার অপরাধ। আর আমি যদি জানতাম কখনো এই পেজে, কখনো আমি সেটা করতাম না বা তাদের থেকে পারমিশন নিতাম। আমাদের অপরাধটা কোথায়? আমি আপনাদেরকে ছবিটাও দেখাইছি, যে ছবিটা আমাকে কাস্টমার দিয়েছে। এই ছবিটা থেকে আসলে আমার কপি করা হয়েছে। আমি যে যদি তাদের শরদিন্দু পেজের নাম বা কোনো কিছু ছবির মধ্যে দেখতাম, অবশ্যই কিন্তু আমি তাদের থেকে পারমিশন নিতাম। আমি তাদের কাছে অনেক যখন জানতে পারি এটা তাদের কালেকশন, আমি তাদের কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছিলাম। কিন্তু তারা কোনোভাবে সেটা গ্রহণ করতেছে না, এবং কি তারা অনেক বাজে, বাজে বিহেভ করতেছে। আমার মা-বাবা থেকে শুরু করে এবং কি সবকিছু নিয়ে ওনারা অনেক কথা বলে, এবং উনাদের ব্যবহার যে এত জঘন্য খারাপ সেটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। যারা টেইলার তাদের কাছে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ছবি দেখিয়ে কিন্তু ডিজাইন কপি করা হয়। যারা কেক বানায় তাদের কাছে দেখা যাচ্ছে একটা কেকের ডিজাইন দিয়ে ওনারা কপি করে তৈরি করে দেয়। সেগুলো তো কোনো সমস্যা নাই। শুধু আমরা আর্টিস্টরা যখন একটু থেকে একটু কোনো কিছু কপি পাই, সেটা নিয়ে কেন এত মাতামাতি করে আসলে সেটা বুঝতেছি না। আমি যদি তাদের ছবির মধ্যে যদি কোনোভাবে নামটা, মানে তাদের পেজের নাম দেখতে পারতাম, অবশ্যই আমি তাদের থেকে পারমিশন নিতাম। এখন এখানে দোষটা কার বলেন? আমার না আমার কাস্টমারের? আমার কাস্টমার তো জানতো না এটা যে তাদের ছবি। ছবির মধ্যে যদি অবশ্যই পেজের নাম লেখা থাকে, সেটা জানার পরও যদি আমরা কোনোভাবে অর্ডার নিই, সেটা আমাদের অপরাধ। ওনারা যেই কালেকশনটার মধ্যে সমস্যা ছিল, যে কালেকশনটা ছিল যে আমি কপি করছি, সে কালেকশনের মধ্যে ওনারা বাজে কমেন্ট করতে পারে। তার মানে কি ওনাদের রাইট আছে যে আমার বাকি কালেকশনগুলোতে ওনারা বাজে কমেন্ট করার? ওনারা আমার প্রতিটা কালেকশনের ছবির মধ্যে ওনারা বাজে, বাজে কমেন্ট করতেছে। আসলে বুঝলাম না মানুষকে, মানে মানুষের কী ধরনের শিক্ষা বা কী ধরনের তাদের ভদ্রতা, এভাবে অনলাইন প্ল্যাটফর্মে আসি এই ধরনের ব্যবহার করে। আমি চাই নাই অনলাইনের প্ল্যাটফর্মে আসি এভাবে কোনো কিছু বলতে। আসলে আমি অনেক দিন ধরে বারবার মানে এটা দেখতেছি, তারপরও ওনারা কোনোভাবেই থামছে না। যার কারণে একটা ভিডিও করে এটার মাধ্যমে আপনাদেরকে ভুলটা বুঝাই দিলাম। বাকিটা বিবেচনা করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এখানে দোষ কার, ভুল কার, সবকিছুই বিবেচনা কিন্তু আপনারাই করতে পারবেন। আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাই নাই, কিন্তু বাধ্য হয়ে এখন এই ভিডিওটা করলাম। কোথায় ভুল, কোথায় কার দোষ, সবকিছু বিবেচনা করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমার এখানে যেটা যদি আমার ভুল থেকে থাকে, ওনারা আমাকে সুন্দরভাবে এসে বলতে পারতো যে আপু ছবিটা ডিলিট করে দেন বা এটা সমস্যা হতে পারে। ওনারা কোনো কিছু না বলে অনলাইন প্ল্যাটফর্মে এসে একেবারে ডিরেক্ট কমেন্টে এসে অনেক বাজে, বাজে গালাগালি করছে, যেগুলো আসলে মোটামুটি সবাই দেখছেন। আমি না পারতে তাদের আইডিগুলো আমি ব্লক করে দিছি। কারণ তাদের বিহেভিয়ার এতটা খারাপ ছিল যার কোনো মানে বলার ভাষা নেই। ওনারা আসলে যেভাবে ব্যবহার করছে মনে হচ্ছে কি তাদের কালেকশনের ছবিটা আমি আমার পেজে আপলোড দিয়ে অর্ডার নিচ্ছি। এই ধরনের যদি হইতো তারা আমাকে গালাগালি করলে আমি সেটা মেনে নিতাম। কিন্তু এটা আমি যখন নিজেই, ঠিক আছে তাদের ছবিটা কপি করা হয়েছে, কিন্তু ছবিটার কেন কপি করলাম, কিভাবে কপি করলাম, এই সব কিছু আমি তাদেরকে বিষয়টা খুলে বলছি। কিন্তু তারপরেও কিন্তু তাদের ওই ধরনের মন মানসিকতা হয় নাই মানুষের সাথে ভদ্রভাবে কথা বলার। তাদের মন মানসিকতা হচ্ছে মানুষের সাথে কিভাবে অভদ্রভাবে কথা বলতে হয়, এটাই তাদের হচ্ছে মন মানসিকতা। এই বিষয়টা নিয়ে আমি আর কিছুই বলছি না, বাকিটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।